ভারত বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর যে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে সেটা এখন সময়ে সময়ে আরো বেশি স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের ভিতরে হিন্দু মুসলিমদের মধ্যে একটি দাঙ্গা বাঁধানোর জন্য সর্বশেষ তারা চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা পর্যন্ত করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধেনি। আজকে তারা, আপনারা জানেন, কলকাতায় এর আগে তারা বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে এবং আজকে আবার তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করেছে, ভাঙচুর করেছে এবং সেখানকার বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা তারা নিরাপত্তাহীনতায় আছেন। তারা যখন এই কাজগুলা করে, এই হিন্দু মৌলবাদী সংগঠনগুলা, তখন ওইখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশের সদস্যরা তারা নিষ্ক্রিয় ছিল এবং তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের এই কার্যক্রম দেখে মনে হচ্ছে যেন তারা এই কাজগুলোকে রাষ্ট্রীয় ডিফেন্সেই সামনে যেতে দিচ্ছে এবং তারা চাচ্ছে যে কোনোভাবে সেখানে উগ্রতা সৃষ্টি করে এটার প্রতিক্রিয়া স্বরূপ বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা যেন তারা বাঁধাতে পারে, এবং তার সাথে যোগ আছে বাংলাদেশের সেই পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী সরকারের ইন্ধনও। আমি আসবো দর্শক আমার আলোচনায়। আমরা আগে দেখেনি এক্স্যাক্টলি কি ঘটেছে। সেই এই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের যে হামলা হয়েছে এবং পতাকায় আগুন দেওয়া হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের এইটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে এক সাংবাদিক টেলিফোনে আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই দিনে দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা হয়। ওই সাংবাদিক বলেন, সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন। আপনারা জানেন এর আগে একই ধরনের একটি হিন্দু মৌলবাদী সংগঠন কলকাতায় আপনারা দেখেছেন যে তারা বাংলাদেশের পতাকা পুড়িয়েছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা তারা দাহ করেছিল। ওই সাংবাদিক বলেন, কয়েকদিন ধরে হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তারা হঠাৎই সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন। আগরতলার একটি সূত্র জানায়, একই সঙ্গে সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। তবে দুই জায়গাতেই আজ সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্র দাবি করেছে। সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক। বিবৃতিতে তারা বলেন, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থাতেই হামলা লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। দেখুন, বাংলাদেশে এর আগেও বাংলাদেশের এই হাইকমিশনগুলোতে বা উপ হাইকমিশনগুলোতে এর আগেও হামলা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই আগরতলায় হামলার পর সুস্পষ্টভাবে তার প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ভারত সরকারকে বলা হয়েছে তারা যেন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, এবং ভারত সরকারকে এটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে জেনেভা চুক্তি অনুযায়ী যে দেশের কমিশন, হাইকমিশন বা উপ হাইকমিশন থাকবে, এটার নিরাপত্তার দায়িত্ব কিন্তু ওই সংশ্লিষ্ট সরকারের। কাজেই ভারত সরকারকে তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। এখন দেখুন দর্শক, এটাতে আমরা কি করতে পারি বাংলাদেশের লোকজন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে আইনজীবীকে হত্যা করা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, তারা বাঁধাতে পারেনি, সফল হয়নি। এবং সেই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইখান থেকে বলছেন যে তিনি ডিসেম্বর পর্যন্তই মনে করেন ডক্টর ইউনূস আছে এবং ডিসেম্বরে তাকে ফেলে দিবেন, এই ধরনের কথা বলছেন। তার মানে এইগুলোর সাথে এক ধরনের যুগসূত্র আছে এবং আমরা মনে করি যে এটা শেখ হাসিনার ইন্ধনেই তিনি ভারতে বসেই এই পরিকল্পনাগুলো করাচ্ছেন এবং এই সকল হিন্দু মৌলবাদীদেরকে দিয়ে ওইখানে যাতে সংঘর্ষের ফলস্বরূপ, প্রতিক্রিয়া স্বরূপ বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারেন। তার জন্য একের পর এক তারা
মসজিদে ভাঙচুর করছে, তারা ইসকনের সেই চিন্ময়কে গ্রেপ্তারের পর আপনারা দেখেছেন তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং একজন আইনজীবীকে হত্যা পর্যন্ত করেছে। কিন্তু তারপরেও আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখিয়েছে। এবং আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম দর্শক, আমি ওই সময় বলছি, এখনও আমি বলছি, আপনারা প্লিজ প্লিজ ধৈর্য ধরুন, সতর্কতার সহিত পরিস্থিতি মোকাবেলা করুন। আপনারা আপনাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি সেটা পালন করবেন। আপনারা মিছিল মিটিং সমাবেশ যদি করতেই হয় সেটা করবেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো ধরনের পাতানো ফাঁদে পা দেবেন না এবং কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানিতে নিজেদেরকে জড়িত করবেন না। এটার পাশাপাশি আমার একটি আহ্বান থাকবে, ভারত যে চাইতেছেই এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো, এটা এখন স্পষ্ট। এবং সেজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিশেষ করে বিদেশি মিশনগুলোতে যে আমাদের যে হাই কমিশনগুলো আছে, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড নেশনস, এই তিনটি জায়গায় আমি মনে করি যে হাই কমিশনগুলো আছে তারা যেন তাদের তৎপরতা বাড়ায়, সংশ্লিষ্ট দেশের ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সহ সবগুলো দেশে ইউনাইটেড নেশনসের এই সকল পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে এবং ভারতের এই ধরনের উস্কানিমূলক কার্যক্রমগুলোকে অত্যন্ত কনসাইজ আকারে, অত্যন্ত সুচারুরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে এটা তুলে ধরে যেন বিদেশি মিশনগুলোর কাছে এটা সাপ্লাই দেওয়া হয়। এবং ভারতের পক্ষ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে ভারত যে এই ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে এবং ভারতে অবস্থান করে বাংলাদেশের যে পতিত ফ্যাসিবাদী শাসক যে ইন্ধন যোগাচ্ছে, এটার ব্যাপারে যেন অত্যন্ত মানে গোছালোভাবে এই অভিযোগগুলা যেন বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এবং আমি পরিশেষে আবারও বলছি যে বাংলাদেশের কোনোভাবেই এই সকল পাতানো ফাঁদে এবং উস্কানিতে পা দেওয়া ঠিক হবে না। ডিপ্লোমাসির বিষয়গুলোকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজেই মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।